আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছি বিদ্যা সিনহা মিম আপুর কাছ থেকে ইফাই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। এই প্রোগ্রামটি 12 তারিখে ছিল, তাই 11 তারিখ সন্ধ্যায় আমি মিরপুরে চলে গিয়েছিলাম মেজো মামার বাসায়। আর সকাল সকাল মেজো মামা আর আমি বের হয়ে পড়েছিলাম। প্রোগ্রামটি উত্তরা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, এই জন্য এই বৃষ্টির ভিতরে, সবাই জানেন 12 তারিখ 11 তারিখ অনেক বৃষ্টি ছিল, সেই বৃষ্টির ভিতরে মামা ভাগ্নি চলে যাচ্ছিলাম উত্তরা লেডিস ক্লাবে। ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই কক্সবাজারে পরিণত হয়ে যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। আমার মামা একটি গাড়ি ম্যানেজ করেছিল অনেক কষ্ট করে। গাড়ির ড্রাইভার কক্সবাজারের ভয়াবহ ঢেউ দেখে আমাদের মাঝপথেই নামিয়ে দিল। আমরা একটি রিক্সা নিয়ে ভিজতে ভিজতে চলে আসলাম উত্তরা লেডিস ক্লাবের সামনে। কেন যে গাড়ির ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়েছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটার কি অবস্থা, কক্সবাজারের ভয়াবহ ঢেউয়ের ভিতরে পড়েছে, সে আর উঠতে পারছে না। অনেক কষ্টে গাড়ির ড্রাইভার গাড়িটাকে সাইড করতে পেরেছে। আর এই যে আমরা মামা ভাগ্নি চলে এসেছিলাম ভিজতে ভিজতে, দেখতেই পাচ্ছেন আমার মামাকে। আর আমার মামা আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে নিয়ে এসেছিল। আমি ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ ডিসপ্লেটা অনেক সুন্দর ছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ইতিমধ্যে এইসব ভিডিও আপনারা দেখে ফেলেছেন, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর সিইও তুর্য নাসির ভাইয়া এই প্রোগ্রামটির অর্গানাইজার। আর এখানে চিফ গেস্ট হিসেবে ছিল ডক্টর মাহফুজুর রহমান, সে হচ্ছে এনটিভির চেয়ারম্যান, তাকে সবাই চেনেন। তার সাথে আমাদের সেলিব্রিটি গেস্ট ছিলেন বিদ্যা সিনহা মিম আপু। তুর্য নাসির ভাইয়ার কথা একটু বলি, আমি যখন এন্ট্রি নেই তখনই ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর তাকে বলি আমি কোথায় বসবো, আর সে আমাকে একদম সামনে বসিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, একদম সামনাসামনি প্রোগ্রামটি উপভোগ করেছি। আমরা কি শুধু মেয়েরাই বিউটিশিয়ান না, মেয়েদের পাশাপাশি এখন কিন্তু ছেলেরাও অনেক এগিয়ে গিয়েছে। তো আমাদের সাথে ছেলে মেকআপ আর্টিস্ট আরো 3 জন ছিল, তাদের 3 জনকে স্টেজে ডাকা হয়েছিল তাদের অনুভূতি প্রকাশ করার জন্য। স্টেজে যে কথা বলছে তার নাম ইস্তিয়াক খান, আর 2 জনের নাম হচ্ছে পিকলু ও মিশর। মিশর কিন্তু অনেক মিশুক, আর ইস্তিয়াক পিকলু ভাইয়া তারাও অনেক মিশুক। লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, নাসির ভাইয়া আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল। বিরতির সময় আমরা যাতে বোরিং না হয়ে যায় এজন্য নাসির ভাই আমাদের বিনোদনের জন্য ডান্সের ব্যবস্থা করেছে। আর ডান্সাররা এত সুন্দর করে ডান্স করতেছিল, তা দেখে আমরা এখানে যারা যারা ছিলাম সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নাসির ভাইয়া মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমি আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যারা নতুন কাজ শিখেছেন, ছোট্ট করে বিউটি সেলুন দিয়েছেন, মেশিন কেনার সামর্থ্য নেই, তারা কিন্তু চাইলে নাসির ভাইয়ের কাছ থেকে কিস্তিতে যে কোনো মেশিন নিতে পারেন। আমি একটা কথাই বলবো, যারা লাইফে কিছু করতে চাও নাসির ভাইয়ের হাত ধরে এগিয়ে যাও। আমাদের সেলিব্রিটি গেস্ট বিদ্যা সিনহা মিম আপু কিন্তু চলে এসেছে। আমাদের প্রোগ্রামের পরিবেশটা একটু খেয়াল করে দেখেন, কোনো হুড়োহুড়ি নেই, যে যার জায়গা থেকে বিদ্যা সিনহা মিম আপুকে হাই হ্যালো দিচ্ছিলাম। বিদ্যা সিনহা মিম আপুকে স্টেজে ডাকা হলো, তুর্য নাসির ভাইয়া তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালো। আমাদের মাঝে আমাদের চিফ গেস্টও চলে এসেছে, এনটিভির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পুরো প্রোগ্রামটায় অনেক এনজয় করতেছিলাম আর সবার ভিডিও নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার পাশে কে বসা, ইস্তিয়াক বসার। ইস্তিয়াক অনেক মিশুক একটা ছেলে। আর আমার পাশেই বসা ছিল জেসমিন আপু, ব্রাহ্মণবাড়িয়ার অর্গানাইজার আপু, অনেক ভালো, অনেক মিশুক। তারপরে হচ্ছে স্টেজে ডাকা হলো আমাকে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। স্টেজ থেকে নেমেই হচ্ছে ইস্তিয়াকের সাথে একটু রং ঢং করে ভিডিও বানাচ্ছিলাম। হঠাৎ করে পেছন থেকে ডাক দিল কে যেন ইতি বলে, ঘুরেই দেখি আমার বান্ধবী হীরা। হীরা যে এই প্রোগ্রামে আসছে আমি জানিই না, ও খুলনা থেকে এসেছে। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নারীরা পেশাগতভাবে নিজেদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তাদের এগিয়ে চলাকে স্বাগত জানান তিনি। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও 24 ঘন্টার নিউজ চ্যানেল এটিএন নিউজ বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করবে বলেও জানান তিনি। প্রোগ্রাম শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম। আর থ্যাংক ইউ সো মাচ তুর্য নাসির ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য আর এত বড় সম্মান দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।